আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ চলে আসলাম শাহ সুলেমান ফতেহ গাজী রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফে। দেখেন কত মানুষ আসছে বাবার দরবারে জিয়ারত করার জন্য, এবং আমরা চলে আসলাম বন্ধু বান্ধব নিয়ে। দেখেন আমরা রওনা হয়েছি মাজারের উদ্দেশ্যে, এবং মাজার এলাকার মধ্যে এসে পৌঁছেছি। বর্তমানে এখন রাস্তার মধ্যে আছি। দেখেন কত মানুষ এখানে ভিড় করেছে। আমার সাথে সহপাঠী হিসাবে দুজন মুরব্বী আছে আমার সাথে, এবং দেখেন পাশাপাশি কত লোকজন এখানে বের করেছে শাহ ফতেহ আলী বাবার দরবার শরীফে। এটা হলো শাহ ফতেহ আলী দরবার শরীফের মসজিদ প্রাঙ্গণ। খুবই সুন্দর একটা পরিবেশ ভিতরে। আসলে মসজিদে যারা গেছে ভিতরে তারা বলতে পারবে। এখানে দেখেন জমজমাট মেলা জমেছে, কত সুন্দর। সবাই কেনাকাটা মোটামুটি সুন্দরভাবে করতেছে, এবং দেখেন লোকজন মাজারের উদ্দেশ্যে সবাই রওনা হয়েছে বা যাচ্ছে ধীরে ধীরে। তো পথের মধ্যে দেখেন সামনে অনেক সুন্দর একটা পরিবেশ। যত সামনে যেতে সামনে একটা গেট করেছে, দেখেন শাহ ফতেহ আলী বাবা দরবার শরীফের গেটটা খুব সুন্দর একটা মনোরঞ্জন পরিবেশে করেছে। এবং দেখেন এই যে ভিতরে জারবাতি লাগানো আছে। এখানে আসলে আসলে লোকরা বাবার দরবারে, শাহ ফতেহ আলী বাবা একজন আল্লাহর ওলি, ওলির দরবার আসে। আসলে অনেক মানুষই আসে জিয়ারত করার জন্য। এখানে আসলে ওলিরা আসলে বলে যায় না যে আমার দরবারে এসে তুমি গান বাজনা করে করো, কিন্তু আসলে এটা আমাদের মানুষ করে থাকে। আল্লাহর ওলিরা কিন্তু আসলে সত্য কথা। এই শাহ আলী বাবা দরবার শরীফে শাহ সুলেমান বাবা দরবার শরীফে আসলে দেখেন কত লোক যেখানে এখানে বসে আছে, কত পাগল ফকির এসে বসে আছে বাবার দরবারে এসেছে। এবং দেখেন কত লাখো কোটির জনতা এখানে ভিড় করেছেন, বাবার দরবারে জিয়ারত করতে এসেছেন। আসলে এই ওলিরা যদি আমাদের দেশে না থাকতো, আসলে আমার দেশটা আসলে ক্রাইম হতো না। দেশে আসলে অনেক অশৃঙ্খল থাকতো। আল্লাহর ওলিরা তখনই আসলে দেশের পরিস্থিতি বর্তমানে মোটামুটি ভালো আছে। এবং আল্লাহর ওলির দরবারে আসলে মন যেন আসলে কীরকম হয়ে যায়। দেখেন এই যে আল্লাহর ওলির দরবারের গেট, এই যে দেখেন আল্লাহর ওলির মাজার দেখা যাচ্ছে, শাহ ফতেহ আলী সুলেমান ফতেহ গাজী আবার দরবার শরীফে। দেখেন কত মানুষ এখানে লোকজন বের করেছে করার জন্য, জিয়ারত করার জন্য, এবং জিয়ারত করতেছে অলরেডি। তো দেখেন রাজাটা কত সুন্দর করে সাজিয়েছেন আসলে ফতেহ আলী